আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন ধরে ওনার সন্তান হয় না, কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো দয়ার মালিক, রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে নেককার একটা সন্তান দান করুন। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ৮৬ বছর হল, তখন আল্লাহ পাক জানায়া দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ জানায়া দেন, আমি আল্লাহ পাক আপনাকে সহনশীল এক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। যখন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলাম, তখন কিছুদিন যাওয়ার পর হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে সন্তান হল। নাম রাখলাম হযরত ইসমাঈল। সন্তান যখন দীর্ঘদিন পরে দুনিয়াতে আসেন, তখন মা বাবা খুবই আনন্দিত, খুবই খুশি হওয়াটাই তো স্বাভাবিক। আমাদের এই বর্তমান জামানায় যদি ২-৩ বছর ৫ বছর পরে সন্তান হয়, আমরাও কিন্তু আনন্দিত হই, আমরাও কিন্তু খুশি হই। তাহলে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দীর্ঘ ৮৬ বছর পরে সন্তান পাইছেন, তিনি কেমন খুশি? তিনি অনেক খুশি, যে খুশির বিবরণ ভাষায় প্রকাশ করা যাবে না। যখন সন্তান দুনিয়াতে আসলো, সন্তানের নাম রাখলো ইসমাঈল। এইভাবে সন্তান যখন বড় হতে লাগলাম, সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, যখন সন্তানের বয়স ৭ থেকে ১৩ বছর বয়স হলো, তখন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন সন্তান প্রাপ্তবয়স্ক হলাম, বাবার সাথে চলাফেরা করতে পারে, ৭ থেকে ১৩ বছর বয়সে উপনীত হলাম, তখন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম স্বপ্ন দেখলেন যে ইন্নী আরা ফিল মানাম, ওগো আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে। ফাংজুর মাজা তারাম, সুতরাং তোমার কি অভিমান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সময়ে সময়ে বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা করেছেন। সেই পরীক্ষার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন। যখন শেষ বয়সে আল্লাহ পাক সন্তান দিল, ওই সন্তানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন, ও ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তু তুমি কোরবানি করাম। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, সবচাইতে আমার পছন্দনীয় বস্তু হচ্ছে আমার সন্তান হযরত ইসমাঈল। যখন তিনি রাজি হয়ে গেলেন ইসমাঈলকে কুরবানি দেওয়ার জন্য, তখন বাবা ইব্রাহিম সন্তানকে গিয়ে বলল, ও সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতে, ফাংজুর মাযা তারা, সুতরাং তোমার কি অভিমান? তখন সন্তান বলল, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তখন সন্তান বলল, ও আমার আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন।
সাতাজিদুনি, অচিরেই আপনি আমাকে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যখন বাবা ইব্রাহিম আল্লাহর বিধানের সামনে নত হয়ে গেল, ওই দিক দিয়ে সন্তানও আল্লাহর বিধানের সামনে অনুগত হয়ে গেল। ফালাম্মা আসলামা, যখন উভয়ে অনুগত হয়ে গেল, আল্লাহর বিধানকে মেনে নিলাম, তখন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তাকে মাটিতে শোয়াইলেন। শোয়ানোর পর তখন সন্তান ইসমাইল বলতে লাগলো, ও আব্বা, আপনি আমাকে ভালো করে বেঁধে দিন, ছোপগুলো ভালো করে বেঁধে নিন এবং আপনার কাপড়গুলো গুছিয়ে নিন, যাতে করে কাপড়ের ভিতরে রক্তের ছিটা না পড়ে। আর কাপড়ের ভিতরে যদি রক্তের ছিটা পড়ে যায় তাহলে আমার মা খুবই কান্নাকাটি করবেন। আর সাথে সাথে আপনি যেই ছুরি দিয়ে আমাকে জবাই করবেন সেই ছুরিটা আপনি ভালো করে দাঁড় করে নিন, যাতে করে আপনার কষ্ট না হয়। যখন এই কথা সন্তান বলল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সন্তানের কথা রাখলেন, সন্তানের কথা মতো কাজ করলেন। যখন সন্তান ইসমাইলকে শোয়াইলেন, শোয়ানোর পর গলার ভিতরে যখন ছুরি চালাইতে লাগলেন, তখন আসমানের ফেরেশতাগণ কান্নাকাটি করতে লাগলো, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ওগো দয়ার মালিক, দীর্ঘদিন পরে আপনার হাবিবকে, আপনার বন্ধুকে আপনি সন্তান দিয়েছেন, আপনি তার সন্তানটাকে হত্যা কইরেন না। তখন ওই ফেরেশতাগণ আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, ও জিবরিল, তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম বানিয়ে তুমি ইসমাইলের জায়গায় তুমি রেখে দাও। তখন দৌড়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা দুম বানিয়ে ইসমাইলের জায়গায় রেখে দিলেন। তখন দেখা গেল ইসমাইল সন্তান জবাই না হয়ে একটি দুম্বা জবাই হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। তো লক্ষ্য করেন, কিন্তু ইব্রাহিম তিনি কিন্তু আল্লাহর সামনে সব কিছুকে তিনি বিসর্জন দিয়ে সন্তানকে কুরবানিতে রাজি হয়েছেন। কিন্তু বর্তমান সময়ে আল্লাহ কিন্তু আমাদের কাছ থেকে সন্তান কুরবানি চান না। সামান্য টাকা পয়সা লোভ যেন আমাদের অন্তর থেকে চলে যায়, সেই জন্য কুরবানি করতে আল্লাহ হুকুম করেছেন, ফাসল্লি রব্বিকা ওয়ানহার। তাই আমরাও কুরবানি করব। এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। সেই আদর্শকে আমরা বাস্তবায়ন করব। তাহলে আমরা কুরবানি দিলে হাদিসের ভিতরে আসছে, প্রতিটি হরফের বিনিময়ে, প্রতিটি লোমের বিনিময়ে, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ পাক এক একটি করে সব লিখে দেবেন, বলে সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সবাই ইব্রাহিমের আদর্শে আদর্শিত হয়ে আমরা যেন সবাই কুরবানি দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।